আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার, বসার, কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা আজকে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক কিছু বিষয়, সুদের ভয়াবহতা, জুয়ার ভয়াবহতা এবং দুর্নীতির কারণে মানুষ, সমাজ এবং জাতি যেভাবে বিনষ্ট হচ্ছে তার কিছু বিষয় এবং দিক আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি আপনাদের সামনে সুদ সম্পর্কে কিছু আলোকপাত করতে চাই। পবিত্র কোরআনের মধ্যে সুদকে রিবা বলা হয়েছে। আর রিবা শব্দের অর্থ হলো সুদ। সুদ হলো একটা অর্থ ব্যবস্থা, তবে এটা ইসলামী অর্থ ব্যবস্থা নয়, এটা অনইসলামিক অর্থ ব্যবস্থা। ইসলামী অর্থ ব্যবস্থা হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, কিন্তু আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে পরিচিত না হলেও সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে অনেকটা পরিচিত। সুদের মাধ্যমে দরিদ্র ব্যক্তি আরো নিঃস্ব হয় এবং ধনী তার সম্পদ ধ্বংস হয়, কিন্তু সে বুঝতে পারে না। ধনীও নিঃস্ব হয়, দরিদ্র ব্যক্তিও নিঃস্ব হয়, কিন্তু ধনী যে নিঃস্ব হয় এটা ধনী কি করে না, বাহ্যিকভাবে বুঝতে পারে না, কিন্তু আভ্যন্তরীণভাবে সে কি হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। যেমন একজন ক্যান্সারের রোগী, আপনি তার চেহারা দেখলে মনে করবেন যে সে একজন সুস্থ মানুষ, কিন্তু তার ভিতর নষ্ট হয়ে গেছে। তো সুদের কয়েকটা উদাহরণ আমি বলতে চাই। সুদের এক নম্বর উদাহরণ হলো টাকা কেনা বেচা। ঈদের সময় আমরা দেখি যে পুরাতন টাকা দিয়ে নতুন টাকা কিনি। আপনি 1000 টাকা কেনার জন্য 1200 টাকা দিয়ে 1000 টাকা কিনতে হয়। এই যে 200 টাকা আপনি অতিরিক্ত দিলেন, এইটা হলো সুদ। দুই নম্বর উদাহরণ, ভালো বস্তু দিয়ে খারাপ বস্তু বেশি নেওয়া। যেমন আপনি 1 কেজি চিকন চাল দিয়ে আপনি 1.5 কেজি মোটা চাল নিলেন। 1 কেজি চিকন চাল দিয়ে 1.5 কেজি মোটা চাল, তাহলে যে আধা কেজি বেশি নেওয়া হলো, এটা হলো আধা কেজি বেশি নেওয়াটা হলো সুদের অন্তর্ভুক্ত। 3 নম্বর উদাহরণ, একজন ব্যক্তি গাড়ি কিনবে, বলল যে ভাই আমাকে কিছু টাকা দাও, আমি গাড়ি কিনবো। সে বলল আমি তোমার টাকা দিতে রাজি আছি, তবে আমাকে কিছুদিন এই গাড়িতে চড়াতে হবে। এই যে ঋণ দিয়ে উপকার গ্রহণ করা হচ্ছে সুদ। সে যে ঋণ দিল তাকে গাড়ি কেনার জন্য, সে ঋণ শুধুমাত্র ঋণের ক্ষেত্রে শর্ত করা যাবে ঋণ ফেরত নেওয়া, কিন্তু কোনো উপকার যদি বাড়তি চাই তাহলে এই বাড়তি উপকারটাই তার জন্য সুদ হবে। 4 নম্বর উদাহরণ হলো বিভিন্ন এনজিও অথবা ব্যাংক থেকে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 30,000 টাকা সুদ নেয়, অনেকে ঋণ নেয়। এখন তারা বলে দেয় যে 1 বছরের জন্য 30,000 টাকা ঋণ দিব, ঠিক আছে, কিন্তু বছর শেষে আমাকে 32,000 টাকা দিতে হবে। এই যে 2,000 টাকা অতিরিক্ত দেওয়া, এই অতিরিক্তটা হলো সুদ। অলফাদলু রিবা। লেনদেনের ক্ষেত্রে ঋণের ক্ষেত্রে অলফাদ, যেটা অতিরিক্ত ঋণদাতা গ্রহণ করে সেটাই হলো সুদ। সুদের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্টভাবে সুদকে হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 175 নম্বর আয়াতে আসছে, আল্লাহ তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। হে আমার বান্দারা, আমরা বেচা কিনাকে হালাল করেছি কিন্তু সুদকে হারাম করেছি। বেচা কিনা হালাল, কিন্তু সুদকে আল্লাহ তাআলা কি করছেন, হারাম ঘোষণা করছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা সুদকে বহু গুণে বৃদ্ধি করে তোমরা কি করো না? সুদ নিও না। কোরআনের মধ্যে স্পষ্টভাবে দুই জায়গায় আল্লাহ তাআলা সুদ থেকে কি করছেন? নিষেধ করেছেন। মা যদি সন্তানকে কোনো বিষয় নিষেধ করে, একবার নিষেধ করলে সন্তানের জন্য কর্তব্য হলো মায়ের নিষেধ শোনা। কিন্তু মা 100 বার নিষেধ করছে। কতবার? 100 বার নিষেধ করলে একবার শোনার বলার নিষেধের যে গুরুত্ব, 100 বার নিষেধ করলে অবশ্যই আরো বেশি গুরুত্ব হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একবার নিষেধ করেন, মায়ের 100 বার না, 1000 বার না, আরো বেশি বার, বরং এর কোনো উদাহরণই চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বিষয়ে নিষেধ করেন আর হারাম করেন, তাহলে কোনো বান্দার উচিত নয় তার ধারে কাছেও যাও। প্রিয় ভাইরা আমার, সুদ কেন অপছন্দনীয় তার একটা বিষয় বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারার 278 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা সুদের যে অংশ আছে তোমরা সেই সুদের অংশটুকু ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। এরপরে বলছেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তারপরেও যদি তোমরা সুদ না ছাড়ো, তাহলে তোমরা জেনে রাখো যে তোমাদের সুদী কারবারের মধ্যে লিপ্ত থাকাটা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের শামিল। নাউযুবিল্লাহি মিন যালিক। সুদের শাস্তি, সুদের দুই ধরনের শাস্তি আছে, একটা দুনিয়াবী শাস্তি আর আরেকটা হচ্ছে আখিরাতের শাস্তি। সুদের দুনিয়াবী শাস্তির মধ্যে অন্যতম শাস্তি হলো নিঃস্ব, মানুষ নিঃস্ব হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 276 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। হে আমার বান্দারা, তোমরা যে সুদ ভক্ষণ করো, সুদ যে খাও, এই সুদের কারণে ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে নিশ্চিহ্ন করে দেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। আর তোমরা যদি দান সদকা করো, তাহলে সেই দান সদকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্পদের মধ্যে, মালের মধ্যে বরকত বাড়িয়ে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। সুদের দুনিয়াবী 2 নম্বর শাস্তি হচ্ছে সবকিছু ধ্বংস হয়ে যায়, তার সম্পদ ধ্বংস হয়, কিন্তু সে বোঝে না। হাদিসের মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসতানিবুস সাবআল মুবিকাত। আল্লাহ রাসূল বলেন, তোমরা ধ্বংসকারী 7টা বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা হুন্না? সেই বিষয়গুলো কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকুলুর রিবা। সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম একটা বিষয় হলো সুদ খাওয়া। অন্যতম বিষয় সুদ খাওয়া। যদি তোমরা সুদ খাও, তাহলে তোমাদের ভিতরে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভিতর নষ্ট করে দিবেন যে তোমরা সেটা কল্পনা করতে পারো না, তোমাদের বাহ্যিক চোখ দিয়ে তোমরা বুঝতে পারো না। অনেক সময় আমরা দেখি অনেক ধনী মানুষ, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, কিন্তু তাকে দেখলে মনে হয় যে অনেক সুখে আছে। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই কেমন আছেন, তাহলে বলে, ভাই অনেক অশান্তি, আমার ছেলে অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, আমি নিজে অসুস্থ। অসুস্থতার পিছনে টাকা ব্যয় করতে 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 তার সব সম্পদ নষ্ট হয়ে গেছে। সে বলে, ভাই আমি ব্যাংকে এত টাকা ঋণী। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে এইভাবে ধ্বংস করে। দুনিয়াবি আরেকটা শাস্তি হচ্ছে অভিশাপ। হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله آكل الربا وموكله وشاهديه وكاتبيه। আল্লাহ রাসূল বলেন, হাদিস পাকের মধ্যে আসছে, যে ব্যক্তি সুদ গ্রহণ করে এবং যে ব্যক্তি সুদ দেয় এবং যে ব্যক্তি সুদের
সাক্ষী থাকে এবং সুদ লেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, জোরে অভিশাপ দিয়েছেন সবাইকে। তাহলে সুদ থেকে বেঁচে থাকা এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। যদি সুদি কারবারের মধ্যে যদি কেউ লিপ্ত থাকে, যদি সুদের সাক্ষী হয়, যদি সুদ লেখে, তাহলে আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশাপ দিয়েছেন। সুদের আরো একটি ভয়াবহ দিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোরআনে একটা আয়াত তেলাওয়াত করলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত যে হে ঈমানদারগণ, তোমরা পবিত্র জিনিস থেকে আহার করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির ঘটনা বর্ণনা করলেন যে এক ব্যক্তি আসলো, সে মুসাফির অবস্থায়, তার মাথার চুল উস্কো ফুস্কো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে দুই হাত আসমানের দিকে প্রসার করে সে দোয়া করছে ইয়া রব ইয়া রব, অথচ মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। আল্লাহ রাসূল বলছেন অথচ সে হারাম খায়, সে যা পরিধান করেছে তা হারাম বস্ত্র পরিধান করেছে, যে পানীয় পান করে সেটাও হারাম, এবং সে তার হারাম দিয়ে শরীর গঠন করেছে। কাজে কিভাবে ফান্না ইস্তাজাবু লিযালিক, তার দোয়া কিভাবে কবুল হবে? এজন্য প্রিয় ভাইরা আমার, সুদ এটা অত্যন্ত ভয়াবহ একটা বিষয়। জুয়া এটাও সুদের মতো মারাত্মক একটা বিষয়। এই জন্য সুদ যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করছেন, জুয়া থেকেও নিষেধ করছেন। আল্লাহ তাআলা বলছেন এটা শয়তানের কাজ। জুয়া হলো যে কোনো মানুষ বাজি ধরা, এক কথায় ক্যাসিনো, জুয়া যেগুলো, এগুলো থেকে আমাদের বর্তমান যুব সমাজ ক্যাসিনোর মধ্যে, এই জুয়ার মধ্যে অনেকে লিপ্ত। এই জন্য জুয়া থেকে আমাদেরকে বেঁচে থাকা অবশ্যই কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুদ, জুয়া যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, এই সব কিছু থেকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।